রহমানকে বলে দিতে চাই, এই সমস্ত ঘটক মন্ত্রীদেরকে লাথি দিয়ে মন্ত্রণালয় থেকে বাই করে দিন। সালাউদ্দিন সাহেব বারবার বলেছেন আমরা শরীয়ত বিরোধী কোন কাজ করব না, আমরা মদিনার সনদে দেশ পরিচালনা করব এবং সংসদে দাঁড়িয়ে বারবার কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না এই বলে আওড়ায়। অথচ পলাশবাড়িতে যখন মূর্তি নির্মাণ হয় সালাউদ্দিন সাহেব তখন কোথায় থাকে? গাইবান্ধার পলাশবাড়িতে একটি মূর্তি নির্মাণ করা হয়েছে যা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মূর্তি। সংগ্রামী জনতা, আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনের আগে সালাউদ্দিন সাহেব বারবার বলেছেন আমরা শরীয়ত বিরোধী কোন কাজ করব না, আমরা মদিনার সনদে দেশ পরিচালনা করব এবং সংসদে দাঁড়িয়ে বারবার কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না এই বলে আওড়ায়। অথচ পলাশবাড়িতে যখন মূর্তি নির্মাণ হয় সালাউদ্দিন সাহেব তখন কোথায় থাকে? সেই প্রশ্ন বাংলাদেশের জনগণ করতে চায়। সংগ্রামী জনতা, সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করতে চাই, আপনি এত ইসলাম বুঝেন সেই তাহলে আপনি পলাশবাড়ির মূর্তির বিষয় কেন বুঝেন না? আপনি এত সংবিধান বুঝেন, সীমান্তে খুশি হয় এই সীমান্ত কেন বুঝেন না? শিক্ষা প্রতিমন্ত্রী রবি হাজ্জাজ ঘোষণা করেছে নতুন শিক্ষাক্রমে নাট্য, গান, সঙ্গীত ইত্যাদি যুক্ত করবে। আমরা তাকে বলে দিতে চাই সাবধান হয়ে যান। তারেক রহমানকে বলে দিতে চাই এই সমস্ত ঘটক মন্ত্রীদেরকে লাথি দিয়ে মন্ত্রণালয় থেকে বাই করে দিন, অন্যথায় এই সমস্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের কারণেই আপনার আগামী দিনে ভয়ঙ্কর দিন ডেকে আনবে।